যে আমরা যদি বাল্ক আকারে মানে একাধিক প্রতিষ্ঠান যে 100 500 বা 1000 আপনি যতগুলো প্রতিষ্ঠানের বিডিএস এর টাকা একসাথে জমা দেন না কেন সেক্ষেত্রে কিভাবে জমা দিতে হবে। তো এখানে প্রথমে আমার প্রতিষ্ঠানের বিন নাম্বারটা লিখবো, তারপর দেশজ পণ্য ও সেবার উপর মূসক এটা সিলেক্ট করব। আমি ধরলাম যে এখানে আমি 5 লাখ টাকা হচ্ছে বিডিএস এর টাকা জমা দেব। তো পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পরে ঠিক একইভাবে আমার প্রতিষ্ঠান যে কমিশনারেটের আন্ডারে আছে সেই কমিশনারেটটা আমি এখানে সিলেক্ট করব। তারপরে হচ্ছে ওই সার্কেল সিলেক্ট করব। সার্কেল সিলেক্ট করার পরে এখানে ঠিক একইভাবে এখানে আমরা বাল্ক আকারে জমা দেব, তার মানে 100 500 আমরা যে অনেকগুলো প্রতিষ্ঠানে জমা দেব। এই জন্য বিন নাম্বারটা আমাদের এখানে লেখা লাগবে না, আমরা অন্যতে যাব। এখানে কাদের নাম লিখবো, যাদের কাছ থেকে আমি ভিডিএসটা কাটছি তাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে এখানে। এখানে নিজের প্রতিষ্ঠানের নাম দেওয়া যাবে না। যাদের কাছ থেকে টাকাটা কাটা হয়েছে, যাদেরকে ভিডিএস দেওয়া হবে তাদের নামটা এখানে লিখতে হবে। তো এখানে আমি লিখলাম যে আমি ধরলাম যে আমার এবিসি এবিএস কোম্পানি। আমার একটা ওভারল্যাপ করে নিতে হবে। আমি যতগুলো পার্টির কাছ থেকে ভিডিএসটা কাটছি ওইটার একটা এক্সেল ফাইল আপনি করে নেবেন, যে এখানে আমার প্রতিষ্ঠানের নামগুলো থাকবে। তো সবচাইতে বেটার হয় আপনার ওভারল্যাপের যে ওভারল্যাপ থাকবে ওই ওভারল্যাপের প্রথম যে কোম্পানির নামটা থাকবে ওই কোম্পানির নামটা আপনি এখানে দিতে পারেন, দিলে সবচাইতে বেটার হয়। এই এবিসি কোম্পানি লিমিটেড, এবিএস কোম্পানি লিমিটেড অ্যান্ড সানড্রাই সাপ্লায়ার্স অ্যাজ ডিটেইলড ওভারল্যাপ। তার মানে এখানে আমি যখন চালানটা করব তখন চালানটা ক্রিয়েট হবে এবং চালানটার টাকাটা জমা দেওয়া হবে। তারপরে আমি যখন কোনো সাপ্লায়ারকে দেব, আমার টোটাল এই যে 5 লাখ টাকা আমি যে কাটছি আমার অনেকগুলো পার্টির নাম থাকবে। তো এখানে হচ্ছে আমার প্রথম কোম্পানি এই এক্সেল ফাইল যেটা আমি তৈরি করছি ওখানে এবিএস কোম্পানি লিমিটেড আছে। আর আমার এখানে ধরলাম যে একাধিক কোম্পানি আছে, তো একাধিক কোম্পানির নাম লিখে এখানে আমি সানরাইজ সাপ্লায়ার্স অ্যাজ ডিটেইল ওভারল্যাপ, তার মানে আমার ওভারল্যাপে যে বিবিধ যে সাপ্লায়ার আছে সে সহ এবিএস কোম্পানি লিমিটেডের টাকা এই চালানে জমা দিয়েছে, মিনিং আছে এটা। তো এবিএস কোম্পানির আমি ঠিকানা ধরলাম যে ঢাকা অ্যান্ড হচ্ছে যেহেতু আমার আরও অনেকগুলো সানরাইজ সাপ্লায়ার্স থাকবে অ্যান্ড লিখবো এখানে অ্যান্ড আদার্স অ্যাজ ডিটেইল ওভারল্যাপ, কারণ আমার তো ওভারল্যাপে কোম্পানির নাম ঠিকানা সব কিছুই থাকবে। তো এখানে এসে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে এখানে আমি যে কোম্পানিতে আছি ওই কোম্পানির নামটা, যে কোম্পানির হয়ে আমি চালানটা করছি ওই কোম্পানির নামটা এখানে দিয়ে দেবো। তো আমার কোম্পানির নামটা এখানে লিখবো, আমার কোম্পানির ঠিকানাটা আমি এখানে লিখে দিলাম। তারপর এখানে আসবে হচ্ছে আমার মোবাইল নাম্বার। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তারপর এখানে ওই সেম সিস্টেম, এখানে আগের চালানটা করার সময় যেটা বললাম যে এগুলো অর্থ পরিশোধের বিবরণ, আপনি কোন মাধ্যমে টাকাটা জমা দিতে চাচ্ছেন। তো এখানে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি, আমি ব্যাংকে যে টাকাটা জমা দেবো তো এখানে আমি লিখবো